আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হাজির হয়েছি জনতা ব্যাংক অফিসার ক্যাশ পদের ম্যাথ সলিউশন নিয়ে। শুরুতেই আমরা 48 নাম্বার অঙ্কটি দেখছি। 48 নাম্বার অঙ্কটি দেওয়া আছে যে when 4 is added to half of a number, the result is 14. What is the number? এটা আমরা কিভাবে করব? হোয়াট ইজ দ্য নাম্বার মানে হচ্ছে সংখ্যাটি কত। তাহলে আমরা যদি সংখ্যাটিকে x ধরে নিই, তারপর বলছে when 4 is added to half, এই সংখ্যাটার যদি যদি আমরা এই সংখ্যার সাথে কি করি, when 4 is added অর্থাৎ যোগ করি, কি যোগ করব? 4 যোগ করব। 4 যোগ করব কার সাথে? added to half of a number, এই সংখ্যার নাম্বারের সাথে আমরা কি যোগ করব? হাফ। হাফ মানে হচ্ছে x/2, অর্থাৎ হাফ ইনটু x, তাহলে এটা কি হবে? x/2। তাহলে এই x/2 যদি যোগ করি তাহলে আমাদের বলা হচ্ছে যে দেন রেজাল্ট ইজ 14। রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হবে 14। ভেরি সিম্পল। আমরা কি করব? আমরা করব x ডিভাইডেড টু 14 মাইনাস 4, এটাকে এই পাশে বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমার কি হবে? x ডিভাইডেড টু ইকুয়াল টু আমার আসবে 10, অতএব x ইকুয়াল টু আমার আসবে 20। দ্যাট ইজ অ্যানসার। তাহলে অঙ্কটাকে আগে বুঝতে হবে যে কি চাওয়া হয়েছে। তাহলে আমরা 48 নাম্বার অঙ্কটিকে করে ফেললাম। এরপরে আমরা চলে যাচ্ছি 47 নাম্বার অঙ্কে। 47 নাম্বার কি বলছে? বলছে এখানে if x equal to 10, ও সরি এখানে মানগুলো দেওয়া হয়নি, মানগুলো আমি দিচ্ছি। বলছে if x equal to 10 which of the following has the minimum value, এই প্রশ্নটা লেখা হয়নি, আমি দিচ্ছি। মিনিমাম ভ্যালুটি আমাদের কত হবে? হ্যাঁ, ক নাম্বারে দেওয়া আছে আমার x ডিভাইডেড 2, খ নাম্বারে দেওয়া আছে আমার 2 মাইনাস x, গ নাম্বারে দেওয়া আছে আমার 2 ডিভাইডেড x, ঘ নাম্বারে দেওয়া আছে 2 মাইনাস x ইনটু 2 মাইনাস x ইনটু 2 মাইনাস x। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের প্রশ্ন থেকেই করতে হবে। এখানে বলছে if x equal to 10 which of the following has the minimum value, এখানে মিনিমাম ভ্যালু মানে হচ্ছে এখানে সর্বনিম্ন মানটা কত হবে। x এর মান যদি কত হয়? 10 হয়, তাহলে ক, খ, গ, ঘ কোনটাতে আমি সর্বোচ্চ মানে সবচেয়ে মিনিমাম নাম্বার পাবো, অর্থাৎ সবচেয়ে কম যেই মানটা হবে সেটাই হবে উত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারে যদি আমি বসাই এখানে 10, তাহলে এটা হবে কত? 10 ডিভাইডেড 2, অর্থাৎ এটা আমার আসবে কত? 5। তাহলে ক এর ভ্যালু আসবে 5। খ এর ভ্যালু কত আসবে? খ এর ভ্যালু আসবে 2 মাইনাস 10, অর্থাৎ এটা আসবে আমার মাইনাস 8। এইটাতে কত আসবে? এইটাতে আসবে 2 ডিভাইডেড 10, অর্থাৎ এটা আসবে আমার 1/5। 1 কে 5 দ্বারা ভাগ করলে 0.2 আসবে। তারপরে এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 2 মাইনাস 10, অর্থাৎ মাইনাস 8 ইনটু এইটা আসবে মাইনাস 8, এটা মাইনাস হচ্ছে প্লাস 8 64। হ্যাঁ, প্রশ্নে যদি বলা হতো যে ম্যাক্সিমাম ভ্যালু কত, তাহলে আমাদের উত্তর হতো এটা, কিন্তু এখানে বলছে মিনিমাম ভ্যালু, তাহলে সর্বনিম্ন মান সবচেয়ে ছোট মান কত? 0.2 নাকি 5 নাকি 64 নাকি মাইনাস 8? আমরা জানি যে মাইনাস 8ই হচ্ছে সবচেয়ে মিনিমাম ভ্যালু, তাহলে দ্যাট ইজ দা অ্যানসার। তাহলে এটার অ্যানসার হবে মাইনাস 8। এরপরে আমরা যাচ্ছি 44 নাম্বার অঙ্কে। 44 নাম্বার অঙ্কে বলা আছে ইন দ্য ফিগার if ab equal to 8, তারপরে bc equal to 6, ac equal to 10, cd equal to cd, এখানে যোগ করে দেওয়া হয়নি, প্রশ্ন এইভাবেই দেওয়া আছে। আসলে এটা মূলত কি হবে? এটা মূলত যোগ হয়ে যাবে।
CD equal to 9. Then AD equal to what? AD equal to কত? Very simple. আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি সমকোণী ত্রিভুজের শর্ত কি? সমকোণী ত্রিভুজের শর্ত হচ্ছে 3 4 5 যদি বাহুগুলো হয় তাহলে এই ত্রিভুজটা হবে সমকোণী। এই বাহুগুলো দিয়ে আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। ঠিক তেমনি আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10। তাহলে এই বাহুটাও দিয়েও আমরা সমকোণী ত্রিভুজ পাবো। যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে এটাকে গুণ করি, 3 3 এ 9, 3 4 এ 12, 3 5 এ 15। আরো আমরা পাবো 5 12 13। এটা দিয়েও আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে এখানে বাহুগুলো আছে 6 8 10, 6 8 10। তাহলে ত্রিভুজটা এটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয় দেন ABD একটি সমকোণী ত্রিভুজ। ABD একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা সূত্র জানি কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ আমার কি? AD। তাহলে AD স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে আমার 8 স্কয়ার, আর ভূমি হচ্ছে আমার লম্ব হচ্ছে আমার AB স্কয়ার যোগ ভূমি হচ্ছে আমার BD স্কয়ার। তাহলে এখানে AB কত? AB হলো আমার 8, তাহলে 8 স্কয়ার যোগ আর BD হবে আমার 6 9 যোগ 6 স্কয়ার। তাহলে 8 স্কয়ার 8 8 64, আর এখানে 9 6 15 স্কয়ার, 15 স্কয়ার 64 যোগ 15 225। তাহলে যোগ করলে হবে 9 2 6 8, আমার আসবে 2, এটা আসবে 17। এটাকে AD সমান সমান এটাকে আমরা যখন কি করব, এটাকে যখন আমরা রুট করব তাহলে আসবে মান আসবে 17। অনেক সহজ। এরপর আমরা চলে যাচ্ছি 43 নম্বর অঙ্কে। 43 নম্বর অঙ্কে বলা আছে what would be the measure of the parameter, what would be the measure of the parameter of a square? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, স্কয়ার মানে হচ্ছে আমার বর্গ। whose area মানে হচ্ছে আমার ক্ষেত্রফল is equal to 256 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে দেওয়া আছে আমাদের একটি বর্গ, আমরা জানি এটা হলো আমার একটা বর্গ। এটা যদি বর্গ হয় আমরা জানি বর্গের কি? প্রত্যেকটা বাহু সমান। বর্গের প্রত্যেকটা বাহু সমান। বর্গের এখানে দেওয়া আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? বর্গের ক্ষেত্রফল হচ্ছে আমার a স্কয়ার সমান সমান হচ্ছে 256। তাহলে এখান থেকে a কত হবে? এটাকে করলে হবে আমার 256 কে করলে হবে 16, এর মান হবে 16। এখন বলছে what would be the measure of the parameter of a square? তাহলে আমাদের এখানে বের করতে হবে কি? প্যারামিটার মানে হচ্ছে আমার পরিসীমা কত, আমাদের পরিসীমা বের করতে হবে। what would be the measure of the parameter of a square? অর্থাৎ বর্গের পরিসীমা আমার বের করতে হবে। তাহলে বর্গের পরিসীমা কি? 4a। তাহলে এখানে a কত? a হলো আমার কত? 16। তাহলে 4a, তাহলে 16 ইনটু কত? 4, 4 16 64। তাহলে এটাই হবে আমাদের উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি 1 নাম্বার অঙ্কে। 1 নাম্বার অঙ্কটি একটু দেখে মনে হচ্ছে কেমন কেমন, আসলে অঙ্কটি অনেক সোজা। অঙ্কে বলা আছে যে a system of equations is shown below। বলা হচ্ছে এখানে অনেকগুলো ইকুয়েশন বা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দেওয়া আছে কি? x + l, এটাকে যদি আমি 1 নং দিই, x + l এর মান দেওয়া আছে 6। x - m, এটাকে যদি আমি 2 নং দিই, x + p, এটাকে যদি আমি 3 নং দিই, x - q, এটাকে যদি আমি 4 নং দিই, তাহলে বলা হচ্ছে what is the value of l + m + p + q? এটা আমাদের বের করতে হবে। কি বের করতে হবে? l + m + p + q, what is? ভেরি সিম্পল। এখানে আমরা 1 এবং 2 কে বিয়োগ করে দিই। 1 বিয়োগ 2 কত আসবে? x + l = 6, x - m = 5।
বিয়োগ করে দিলে হবে মাইনাস করে দিচ্ছি, তাহলে x x কেটে যাবে, তাহলে হবে l প্লাস m ইকুয়াল টু 6 থেকে 5 বাদ দিলে হবে 1। l প্লাস m এর মান আমরা পেয়ে গেলাম। এরপরে চলে যাব আমরা 3 এবং 4, 3 এবং 4 কে আবার বিয়োগ করে দেব। 3 বিয়োগ 4, এখানে আসবে আমার x প্লাস p ইকুয়াল টু 4, x মাইনাস q ইকুয়াল টু 3। এটাকে যদি বিয়োগ করে দিই তাহলে আমার আসবে 1, এখানে আসবে p প্লাস q, x x কেটে যাবে, তাহলে p প্লাস q এর মান হচ্ছে 1। ভেরি সিম্পল, l প্লাস m এর মান হচ্ছে কত, 1 যোগ 1 ইকুয়াল টু 2, দ্যাট ইজ অ্যানসার। অঙ্কগুলো খুবই সহজ। এরপরে আমরা পরের নাম্বার অঙ্কগুলো করার চেষ্টা করি। এরপরে আমরা 54 নম্বর অঙ্কটি করব। 54 নম্বর অঙ্কটি দেওয়া আছে। এরপরে আমরা 54 নম্বর অঙ্কটি করব। 54 নম্বর অঙ্কটি আমার কি দেওয়া আছে, আমার দেওয়া আছে এরপরে আমরা 54 নম্বর অঙ্কটি করব। 54 নম্বর অঙ্কটি দেওয়া আছে, এ গার্ডেন অফ 100 মিটার লেন্থ, এখানে বলা হচ্ছে যে 100 মিটার দৈর্ঘ্য একটি বাগান, একটি বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 60 মিটার, হ্যাজ এ ওয়াকওয়ে অফ 2 মিটার। বাগানের বলা হচ্ছে যে বাগানের মধ্যে কি আছে, একটি রাস্তা আছে, রাস্তা আছে, চারপাশে রাস্তা আছে, এভরি সাইড হোয়াইট অন এভরি সাইড, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন, মানে গার্ডেনের এরিয়া কি হবে ইন স্কয়ার মিটার এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে, বলা হচ্ছে রাস্তাটি বাদ দিয়ে বাগানের ক্ষেত্রফলটা কত হবে, দ্য এরিয়া অফ দ্য গার্ডেন। অর্থাৎ আমি যদি এই বাগানটিকে চিত্রের মাঝে আঁকি, বলা হচ্ছে এটা হলো আমার একটি আয়তাকার একটি বাগান, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে আমার কত 100 মিটার, বাগানের কি দেওয়া আছে, আর বাগানের দেওয়া আছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 60, প্রস্থ কত 60 মিটার। এখন বলা হচ্ছে আমার এভরি সাইডে আমার কি দেওয়া আছে 2 মিটার রাস্তা দেওয়া আছে, তাহলে এইখানে আমাদের এভরি সাইডে 2 মিটার করে রাস্তা দেওয়া আছে, 2 মিটার 2 মিটার 2 মিটার। তাহলে আমাদের কি করতে হবে, রাস্তা বাদ দিলে দৈর্ঘ্য প্রস্থ বের করব। তাহলে আমরা যদি রাস্তা বাদ দিই তাহলে দুই পাশে দৈর্ঘ্য বাদ, তাহলে আমার আসবে 100 মাইনাস 2 2 4, 2 2 কত হবে 4, তাহলে 4 বিয়োগ 90, 90 আসবে 6। রাস্তা প্রস্থ বরাবর কত হবে, প্রস্থ বরাবর হবে 60 মাইনাস দুই পাশে প্রস্থ বাদ, তাহলে কত হবে 4 বাদ, তাহলে এখানে আসবে আমার 56। তাহলে এটা হলো রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্য, রাস্তা বাদ দিয়ে প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে, আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 96 ইনটু 56, 96 ইনটু 56, তাহলে আমাদের 5376, অ্যানসার আসবে আমার 5376, কত আসবে 5376। এটাই হলো আমার এক্সক্লুডিং দা ওয়াকওয়ে, অর্থাৎ রাস্তা বাদ দিয়ে আমাদের ক্ষেত্রফল। তাহলে বোঝা গেছে যে একটি বাগান দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 100, বাগানের প্রস্থ দেওয়া আছে 60 মিটার, তারপরে হচ্ছে বলা হচ্ছে যে বাগানের ভিতরে কি দেওয়া আছে 2 মিটার করে চারপাশে এভরি সাইডে রাস্তা দেওয়া আছে। তাহলে রাস্তা বাদ দিয়ে আমাদের কি বের করতে হবে, বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। সিম্পল, রাস্তা বাদ দিলাম, দৈর্ঘ্য বরাবর 2, আর দুই পাশে দৈর্ঘ্য 2 2 4 বাদ, আর দুই পাশে প্রস্থ 2 2 4 বাদ দিলে আমার দৈর্ঘ্য 96, প্রস্থ হচ্ছে 56, এটাকে আমরা গুণ করলেই ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, আমার আসবে 5376, এটি হবে উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটি বলছে হাউ মেনি 7 will you pass on the way when you count from 1 to 100। অঙ্কটি খুব মজার, আসলে এখানে
সিম্পল জিনিসটা দেওয়া হয়েছে যে 1 থেকে কত 100 পর্যন্ত আমরা এখানে কতগুলো কি পাবো, কতগুলো 7 পাবো। আমরা যে 1 থেকে 10 এর মধ্যে গুনি তাহলে একটা 7 পাবো। তাহলে এইভাবে আমরা টোটাল 1 থেকে 100 পর্যন্ত 20টি 7 আছে। কয়টা আছে? 20। উত্তর হবে 20। এটা আপনারা নিজে নিজে গুনবেন 1 থেকে 100 এর মধ্যে কয়টি 7 আছে, কয়টি 5 আছে, কয়টি 2 আছে। তাহলে উত্তর আসবে আমরা পাবো 20টি পাবো। তাহলে এটা হলো উত্তর। এরপরে বলছে যে হ্যাঁ 51 নম্বর অঙ্ক বলছে the length of the side of a triangle, হ্যাঁ এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে the length of the side of a triangle, বলা হচ্ছে একটি ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে আর in the ratio of, এখানে একটা ত্রিভুজের বাহুগুলোর কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 3, 5 and 6। তাহলে এটা যদি আমার একটা ত্রিভুজ হয় ট্রায়াঙ্গেল, বলা হচ্ছে একটা বাহু দেওয়া আছে কত, একটা বাহু দেওয়া আছে 6, তারপরে দেওয়া আছে 5, তারপরে দেওয়া আছে কত 3। তাহলে আমি ধরে নিলাম এটা আমার 6x, এটা আমার 3x, এটা আমার 5x, তিনটি বাহু দেওয়া আছে। the length of the sides of a triangle are in the ratio of 3 to 5 to 6, অনুপাত দেওয়া আছে তিনটি বাহুর। if the parameter of the triangle is 70, তাহলে এই ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে 70, what is the length of the longest side, এখানে বলা হচ্ছে যে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত। তাহলে এটাই আমাদের বের করতে হবে। ভেরি সিম্পল। আমরা জানি ত্রিভুজের তিন বাহুর সমষ্টি হচ্ছে, আমাদের এখানে তিন বাহুর যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে 6x + 5x + 3x = 70। তাহলে এখানে আসবে 6 × 5 = 11, 11 + 12 = 14, 14x = 70। তাহলে x = হবে আমার 5, 14 × 5 = 74। তো ভেরি সিম্পল। আমরা এখানে এখন বৃহত্তম বাহু কে, বৃহত্তম বাহু হবে এটা। তাহলে 6 × 5 30। যদি বলা হতো ক্ষুদ্রতম তাহলে 6 × 3 3 6 18 হতো। তাহলে এটি হলো আমাদের অ্যানসার। এরপরে আমরা যাচ্ছি পরের অঙ্কটিতে। পরের অঙ্কটি আমার বলা আছে if a power x = b, b power y = c, c power x = a, then the value of x y z, এখানে আমাদের x y z এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ x y z এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি এটাকে ধরি a to the power x = b, এবার b কোথায় আছে, এখানে a এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। এর মান হচ্ছে আমার c to the power x, তাহলে এর মান বসাবো c to the power x, a power x = b, b power y = c, c power x = a। সরি অঙ্কটা মনে হয় ভুল লেখা হয়েছে, দেখি আরেকবার চেকিং। a to the power x c to the power z, সরি এখানে আমার z হবে c to the power z। হ্যাঁ, তাহলে আমরা a এর মান বসাবো কত, a এর মান বসাবো আমরা c to the power z x = b। এরপরে আমরা c এর মান বসাবো, তাহলে এখানে আগে লিখি c to the power zx = b। এরপরে আমরা কি বসাবো, c এর মান বসাবো b to the power y, c এর মান কি b to the power y, zx = b। তাহলে b to the power হবে x y z = b to the power 1, সূচকের সূত্র অনুসারে x y z = আমার হবে 1। ভেরি সিম্পল। b b যদি আমার ভিত্তি একই হয় তাহলে x y z = 1, এটাই হলো আমাদের অ্যানসার। এরপরে চলে যাচ্ছি আমরা 49 নাম্বার অঙ্কে। 49 নাম্বার অঙ্কটি দেওয়া আছে the difference of two numbers is 11, অর্থাৎ এখানে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 11 and 1/5 of their sum is 9।
এখানে দুটি সংখ্যা, আমরা যদি দুটি সংখ্যা একটা x একটা y ধরি, তাহলে দুটি সংখ্যার ডিফারেন্স মানে পার্থক্য x y হচ্ছে আমার 11। এটাকে আমরা 1 নং এ রাখি। তারপরে বলা হচ্ছে যে 1/5 অফ देयर সাম ইজ 9। 1/5 অর্থাৎ x y ডিভাইডেড এটার ফিফথ অংশ সমান সমান আমার দেওয়া আছে 9। তাহলে আমরা এটাকে কি করতে পারি, x y 9 5 45। এটাকে দিলাম আমরা কি 2 নং। ফাইন্ড দ্য নাম্বারস x y এর মান আমরা বের করব। তাহলে এটা x y 11, আমরা এখানে x y 11 লিখি। এটাকে যোগ করলে আমার হবে কত, 2x 6 5। তাহলে x হবে আমার 2 2 এ 4 2 8 এ 16 18। তাহলে y কত হবে, y এর ভ্যালু হবে আমার, এখানে যদি আমরা বসাই দিই y এর ভ্যালু হবে আমার 45 28। 15 থেকে 8 7 7। তাহলে y হবে 17। x 28 y 17। x 28 y 17, উত্তর হবে আমার খ। এরপরে আমরা পরের অঙ্কগুলো আলোচনা করছি।